একটা নিম্নচাপ অক্ষরেখা যেটা ছিল ঝাড়খণ্ড থেকে নর্থ আসাম অব্দি, সেইটা গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে এবং বাংলাদেশের মধ্যে দিয়ে ছিল। সেই অক্ষরেখাটা এখনো পারসিস্ট করছে, নিম্নচাপ অক্ষরেখাটি। এটা মোটামুটি ভূপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উচ্চতায় রয়েছে। এর সঙ্গে আরেকটা যে সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে নর্থ বাংলাদেশে, সেটাও রয়েছে। নর্থ বাংলাদেশের ঘূর্ণাবর্তটি মোটামুটি ভূপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উচ্চতা থেকে 3.1 কিলোমিটার উচ্চতার মধ্যে সেই ঘূর্ণাবর্তটা উপস্থিত রয়েছে। তো এইগুলোর প্রভাবেই আমাদের এখানে কিছু ঝড়ঝঞ্ঝা হওয়ার সম্ভাবনা এখনো রয়ে গেছে। আজকে আমরা যেটা মনে করছি যে পুরো গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে, মানে দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায়, প্রত্যেকটি জেলারই কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। এর মধ্যে দমকা হাওয়া, যার গতিবেগ আশা করা যাচ্ছে 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার, এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইস্ট ওয়েস্ট মিদনাপুরে। এই জেলাতে তার জন্য কমলা সতর্কতা বার্তা জারি করা হয়েছে। এছাড়াও দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, নর্থ সাউথ 24 পরগনা এবং নদিয়াতে। এছাড়া বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আসছি আগামীকাল, মানে 20 তারিখ। 20 তারিখ কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইস্ট ওয়েস্ট মিদনাপুর, নর্থ সাউথ 24 পরগনা, নদিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এবং বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর যে জেলাগুলির নাম আমি বললাম কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা, সেই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার দমকা পার আওয়ার গতিবেগে দমকা হাওয়া সহযোগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আসছি 21 তারিখে, মানে ডে 3। 21 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলায়। এবার উত্তরবঙ্গে আসছে। উত্তরবঙ্গে আজকে বেশিরভাগ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আর কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, নর্থ এবং সাউথ দিনাজপুরে। আজকে উত্তরবঙ্গে এই সবকটি জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার 50 কিলোমিটার পার আওয়ার গতিবেগে দমকা হাওয়া সহযোগে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আসছে 20 তারিখ। 20 তারিখ উত্তরবঙ্গে দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এবং নিচের দিকে 3টি জেলা, মানে নর্থ সাউথ দিনাজপুর এবং মালদাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এরপরে এই একই রকম সম্ভাবনা 21-22 তারিখেও রয়েছে, একই রকম বৃষ্টির সম্ভাবনা, জেলা ভিত্তিক ভাবেও একই রকম। এরপরে আসছি কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের পূর্বাভাসে। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আজকে সামান্য বৃষ্টির সম্ভাবনা, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে। আর কালকে সকালে ন্যূনতম তাপমাত্রা থাকার সম্ভাবনা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এর মধ্যে কি কোনো হিটওয়েভের সতর্কতা থাকছে জেলাগুলোতে, মানে পশ্চিমের জেলাগুলোতে, বা এই বৃষ্টিটা কমে যাওয়ার ফলে কি তাপমাত্রা বাড়তে থাকবে? তাপমাত্রা বাড়তে থাকবে, কিন্তু হিটওয়েভের কোনো সম্ভাবনা এক্ষুনি আমরা দেখছি না। তাপমাত্রা অবশ্যই বাড়বে, যেহেতু এই যে ঝড়ঝঞ্ঝার ফলে টেম্পারেচার অনেকটা কমে গেছে। যা নর্মাল তাপমাত্রা মানে স্বাভাবিক তাপমাত্রা, সেটা হচ্ছে 35 বছরের গড় কোনো একটি বিশেষ দিনের, মানে ধরুন আজকে 19 তারিখ, 19 এপ্রিলের গত 35 বছরের গড়টা আজকের স্বাভাবিক তাপমাত্রা। তো
দক্ষিণবঙ্গে কোনো কোনো জায়গাতে 10 ডিগ্রি অবধি, মানে 9.8 ডিগ্রি অবধি তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে রয়েছে। কোনো কোনো জায়গায় 6 ডিগ্রি, 7 ডিগ্রি, মানে বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রা বেশ কিছুটা নিচে রয়েছে। তো এতটা নিচে তো আর থাকবে না, কারণ এবার তো আর অত ঝড় ঝঞ্ঝাট পূর্বাভাসে তো অতটা থাকছে না, তো সেহেতু তাপমাত্রা এবার উঠতে থাকবে। তবে আগামী 24 ঘন্টায় আশা করছি তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। তারপর থেকে আগামী 4 দিনের মধ্যে 4 ডিগ্রি থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দিনের তাপমাত্রা মানে সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণটাও কি কিছুটা বাড়বে? মানে এই অস্বস্তিটা আজকে যেরকম এই মুহূর্তে দাঁড়িয়ে একটা অস্বস্তি রয়েছে, যদিও হালকা হাওয়া চলছে, তো এইটা কি এইটা আস্তে আস্তে যেহেতু তাপমাত্রা বাড়বে, সেহেতু এই টেম্পারেচারটা বেড়ে গেলে তার আপেক্ষিক আর্দ্রতা ধরার ক্ষমতাও সাথে সাথে বাড়তে থাকে। তো সেক্ষেত্রে মানে অস্বস্তিটা কমবে, হয়তো তুলনামূলকভাবে কমারই সম্ভাবনা। আর যেহেতু এই মানে যে